বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ পাঠানোর পরে খুব খেয়াল করে শুনেন, যারা সামনে আছেন মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আমরা কেউ এদিক সেদিক তাকাবো না, পরস্পর কথা বলবো না, সবাই শুধু আমার দিকে তাকাই থাকবেন, তাইলে আমি মন দিয়ে কথা বলতে পারবো, আপনার শুনে সুবিধা হবে ইনশাআল্লাহ। তো যে কথাটুকুন বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ পরে যখন আমাদেরকে বানালেন এমনি ছেড়ে দেন। এই মানুষগুলো কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ বলবেন। এটা হচ্ছে নবীদের ব্যাপারে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা হচ্ছে আমাদের আকীদা। তাদের গুনাহ তো নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। সবাইকে আপনারা একমত? আপনি একটু সামনে চলে আসেন, আরো কাছে চলে আসেন, আমি যেন দেখতে পারি। মাশাআল্লাহ, নবীদের কোনো গুনাহ নাই এবং গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা, সুবহানাল্লাহ কয় না। তারা হচ্ছে নবী মাসুম, আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা হচ্ছেন মাসুম, নিষ্পাপ। এতক্ষণ ধরে বুঝাইলাম যে আপনি শুধু আমার দিকে চাইয়া থাকবেন, আপনি শুরু হয়ে করছেন। হ্যাঁ না, আমার দিকে চান, আরাম করে বসেন, আসন ধরে বসেন, মিল করে বসে আমার আবার হেদিকে চায়, মা আবার দি চায়, ওরা কি তারে অন্য দিকে চাইয়েন না, শুধু আমার দিকে চাইয়া থাকতেন। আমিন কর, হেবাড়ার মতো, হেবাড়া যেমনি আপনি এমনি চান, মার হাবা কর। তাইলে নবীরা মাসুম, নিষ্পাপ। এই নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়ে আমাদেরকে দ্বীনের পথে নিয়ে আসার জন্য নবীদেরকে দায়িত্ব দিয়েছেন। এই নবীদের ক্রমধারায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যখন বিদায় হয়ে গেল, তখন যিনি আমাদের জন্য নবী হয়ে আসলেন তিনি আকায়ে নামদার, তাজেদার মদিনা, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মক্কার মতি, মদিনার জ্যোতি, দু কুলের সাথী, ফখরে মওজুদাত, সৈয়দুল আনাম, রহমত দু আলম। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জন্য এই দুনিয়াতে আল্লাহ নবী করে পাঠাইলেন। ১,৫০০ বছর আগে এই নবীজি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আমরা চেয়ারম্যান সাহেব নাকি? পলাশ, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব আসে নাই না? আচ্ছা ঠিক আছে, তাইলে আর আশা করে লাভ নাই, যেহেতু আমি তো আশায় আশায় রয়েছি, আটকানি আইয়া আইয়ে আইতো না, যেহেতু দেখা গেছে আশা করে লাভ। মার হাবা কম, আশা ছেড়ে দেন, ওগুলো আশা ছেড়ে দেন, এখন আর আইতে পারতো না, যেহেতু জরুরি কাজে ঢাকা চলে গেছে। আমিন কর, জুড়ে কর। তো এই নবীজি ১,৫০০ বছর আগে আইসা দিনের দাওয়াত দেওয়া শুরু করলো। খুব খেয়াল করেন, তোনার দায়িত্ব হইতো এটা, কাজ হইতো এটা। উনি দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেল 2 ভাগ। কয় ভাগ? কথা কয় না, কয় ভাগ? এই বাচ্চারা, কয় ভাগ? খুব খেয়াল করেন, মানুষ নবীজি দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেছে 2। যেমন আজকের ওয়াজের পরে সবাই আমার পক্ষে থাকবে, আমি এটা আশাও করি না। আর সবাই যদি আমার পক্ষে থাকে তো আমি আর কি ওয়াজ করলাম? কিছু লোক পক্ষে থাকবে, কিছু লোক বিপক্ষে চলে যাবে। মনে করেন একজন লোক সুদ খায়, এখন আমি যদি সুদের ব্যাপারে করে তুইরা মাইরা কইয়া আবার এটা বেড়াত লাগাই দিয়া থাকি, তো এবার কইবা আর হুজুর বিচাইরা পাইছ তা, এবার সবদি কথা আমারে কইছে,
এবার কইব যে হুজুরে অবশ্যই তোরা কেউ আমার কইয়া দিছ আমার কথা সব দি ওয়াজ আমারে সাইয়া সাইয়া আমার ফের কয়বার চাইছে এবার সাইয়া সাইয়া সবজি কথা আমারে কইছে এইরকম অনেক ওয়াজও আমার জীবনে হইছে। আমি একবার এক মাহফিলও গেছি পরে আমি কইছি ও যারা হজ করে আইছে তারা যদি বউ না থাকে বয়স্ক তারা বিয়া করে, বিয়ে করলে যৌবন বয়সে বউয়ের যত দরকার বুড়া বয়সের চেয়ে বেশি দরকার। কারণ আপনি যদি এই অসুস্থ হইয়া প্যারালাইজড হইয়া বিছনায় পড়ে থাকে আপনার লুঙ্গি বদলান লাগবো, প্রস্রাব পায়খানা পরিষ্কার করার লাগবো, এটা নিজের জিয়ের লেগেও সরম, ফুতের বউয়ের লেগেও সরম, নিজের বউয়ের লেগে কোনো সরম নাই। এটা করবেন, তখন আপনারা সবাই কাজ করবেন। বিয়া হজ কইরা যারা আইছেন তারা অবশ্যই বিয়া করবেন। ফলাফান যারা আছো হাজি সাহেবের তোমরা বিয়া করাই দিবে। একবার দেখি আস্তে করে মাহফিলটা বাড়ি গেছে, আমি তো বুঝছি না বাড়ি হয়েছে গিয়ে গিয়া সেটা দেখি একবার বোমা বমি করতে আছে। আমি যে হজের তাইয়া বিয়ার লাগা ফাগল হয়েছে এটা হুজুরে হুল্লো করতে এটা নিকো হারামও আমরা কেউ কইছি না হুজুরের নামতাজ করে না 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 আমার ফের চাইয়া চাইয়া কইছে না কথাটি তোমরা এই কাম করছো আমার এই বেজ্জুতিকরণের লেগা আইন্য আর হেই হুজুর কখনো আমার কথা কইলে হেই গার আমার যাইতাম পারি না। এবার আমি লোক আমি মরিয়াশাল লাইন আমি যাতা থাকতে এই হুজুর আর হইতো না। সুতরাং নবীজি যখন দিনের দাওয়াত দিছে, হকের দাওয়াত দিছে, এক আল্লাহর পথে মানুষদেরকে ডাকছে, এখন যারা আল্লাহরে মানে না, যারা বেনামাজি, যারা বেরুজদার, যারা 360 দেবদেবীর পূজা করে তারা কি নবীর পক্ষে থাকবো না বিপক্ষে যাব? এটা নবীর আব্বাও হইতে পারে, নবীর চাচাও হইতে পারে। যেমন একজন নবী ওনার নাম হইল ইব্রাহিম আলাইহিস সালাম, উনি যখন দিনের দাওয়াত দিছে ওনার আব্বা আজর নবী এই ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ছিল না বিপক্ষে? কথা কনা সবাই পক্ষে না বিপক্ষে? পলাশ ভাই কইতেন না কইয়া ভাই বিপক্ষে, হ্যাঁ মারহাবা কনা তো পক্ষে না বিপক্ষে রে কেরে কেরে। এবার ফুতে তো নবী, এবারে তো বাপে ফুতে দিনের কথা কইছে, এবার হইলো দিনের বিপক্ষে, তো এবারে তো পক্ষে থাকতো না, এটাই স্বাভাবিক। আবার নবী হইলো বাপ, ফুতে কাফের, এরকম প্রমাণ আসেনিও। যেমন নূহ নবী ওনার ফুতে ওনার কথা শুনছে না, জামাই নবী বউয়ে বিপক্ষে, এরকম আসেনিও আছে। বউয়ে ইসলামের পক্ষে জামাইয়ে বিপক্ষে, এরকম আছে নাকি নাই? সব উদাহরণ আল্লাহ দিয়া রাখছে। তো আমরা নবীর উদাহরণ আছে। এই নবীজি যখন জন্মগ্রহণ করছে, এই যে নবীর আফন চাচা আবু লাহাব এবারা নবীর এই জন্মের খবর পাইয়া লগে লগে দাসী এবারে মুক্ত করে যে কয় আমার এই বাতিজা হইছে এটা হইন না, আমি খুশি হইয়া আর কি করা, আমি আমার দাসীকে আজাদ করে দিলাম। এবারে নবীর যখন 40 বছর বয়স হইছে, নবী যখন এক আল্লাহর কথা কয় তখন এবারে নবী যেটা মারতো ধরে, নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ, চাচা দইডে চাচা দইডে। যখন নবীর জন্ম হইছে খুশি হইয়া দাসী আজাদ করে লাই, মুক্ত করে লাই, কামলা বেডিনে কইছে তুমি আর কাম করো না জিজ্ঞাও। আর হেই নবী যখন দিনের কথা কইছে এই চাচাই কি কারবার করছে আজকে সেই সম্পর্কে আলোচনা। ওয়াবা তৌফিকি ইল্লা বিল্লাহ। সবাই কোন আমিন, জোরে আরো জোরে। আমি যেন আর কোন না লাগে জোরে কোন লইয়া পড়বেন সুবহানাল্লাহর জায়গায় কোন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই কোন আমিন। এবার আসেন আমরা শুরু করি। সবাই রেডি ইনশাআল্লাহ? সবাই পড়েন আমিন। এখন নবী যখন দিনের দাওয়াত দেওয়া এই আইলো, আইয়ে সেটা সবাই দাওয়াত দিতেছে। ও আল্লাহ একজন, দেবদেবীর পূজা করণ যেত না, মাছের পূজা, গাছের পূজা, পাথরের পূজা করণ যেত না। মানুষ এই দুনিয়াতে আইন আছে দুই রকম, একটা হলো মানুষের তৈরি আইন, আর একটা হলো আল্লাহর দেওয়া আইন। মানুষের তৈরি আইন এটার ভিতরে ভুল ভ্রান্তি আছে। মানুষের আর আহলে কুদ্দুরা আইন করলে আর কুদ্দুর করবো। এখন যদি আমি জিগাই গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছেন, আপনারা অনেকে কি একজনে কি আমিও একজন আমরা কইতাম পারতাম না গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছি, ঠিক নিও কথা না, ঠিক নেই? আপনার মতো আহললা মানুষটা যাবার এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছেন মনে নয়, সামনে চাইলে পিছে দেখেন না, ডাইনে চাইলে বামে দেখেন না,
এবার আইন করলে কুদ্দুর বা আইন আমরা করতাম পারা, এটা তো আমরা বুঝি। সুতরাং যেই আল্লাহ সামনে দেহে পিছে দেহে, অতীত দেখে ভবিষ্যৎ দেখে, এবং যিনি সবকিছুর স্রষ্টা নিয়ন্ত্রা, যিনি পরিচালক, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ, যিনি প্রেমময়, ওই আল্লাহ বান্দারে বানাইয়া বান্দা কেমনে চললে বান্দা জান্নাতে যেতে পারবে, এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? কথা কটা জানে কেন? কথা কটা কে জানে? আল্লাহ। এটা জানে আল্লাহ। আপনার কি মন খারাপ? কোনো কারণে মন খারাপ? কানে শুনেন আপনি তো এরকম করতেছেন কেন? মাহফিলটারে দুম ধরে লইতেছেন আপনি। আমি আপনার ফেল চাইয়া চাইয়া কথা কই, আপনি গিয়া কিরম জানি একটা মর খাইলে আইস দেন। সুস্থ স্বাস্থ্য খারাপ, আরাম করে বসেন, লাড়া দিয়া কইবেন। কি আর শরীর খারাপ লইয়া পড়বেন ইয়ে কইয়া মার হাবা করে না। আমরা বইসে তো এরকম করে আসন তো বল না, আরাম করে বল। এই যেটা কই আওয়াজ কারে কয় দেখাই দিবেন ইনশাআল্লাহ। আমিন কর। এবার তো কয় না তো আওয়াজ উঠবেন কি তার। আচ্ছা দাও এবার ফেল চাইয়া ওয়াজে বাইর যাইব। আমিন কর, জুড়ে কর। আবার হেবাটা আবার হেবাটা ফুসাই লেগেছে এই মার হাবা কর। এবার যেই কথাটা কইতাম কথা খেয়াল করেও শুনতে হবে মনোযোগের সাথে। বলেন মার হাবা। তো নবীজি যেই কথা মনে আছে নি কথা, আমরা ভালো মন্দ জানি কি আমরা না আল্লাহ? কথা কথা কেন জানে রে?